মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরেশ্বর মৌজায় ক্রমেই ছোট হচ্ছে ধলেশ্বরী আর বড় হচ্ছে এই সিমেন্ট কারখানা। নদী রক্ষা কমিশন নদী দখলকারীদের তালিকা প্রকাশের পরও থামছে না দখলকর্ম। নদী গ্রাসের পরিধি বাড়ছেই। মেঘনা নদীর বড় একটি অংশ দখল হয়ে গেছে। গজেরা উপজেলার নয়ানগর মৌজার এই নদী এখন শিপইয়ার্ডের পেটে। দখলদার চিহ্নিত হওয়ার পরও উচ্ছেদ অভিযান নেই। ক্রমেই নদীর দিকে আরও প্রসারিত হচ্ছে। ইছামতি ও রজতরেখা নদীতেও দখলের প্রতিযোগিতা। জেলার নদী খালবিল সবখানে ভরাট আর দখলের রাজত্ব। চারধারে দোকানপাট হয়ে যাওয়ার কারণে নদী এখন অচল অবস্থা হয়ে গেছে। দখলের জন্য আমাদের যে নদী নারায়ণগঞ্জ ঢাকায় যাতায়াতের পথে প্রত্যেকটা লঞ্চ ঝুঁকি নিয়ে যাতায়াত করতেছে। সরকারের অসৎ লোকদের সাথে যোগ সাজসে অনবরত এই দখল কাজ চালিয়ে যাচ্ছে। সরকারের প্রতি আমাদের আবেদন থাকবে, বিষয়টি তারা অবশ্যই দেখবে এবং আইনের আওতায় যদি এটা নদী দখল হয়ে যায় তাহলে নদীকে অবমুক্ত করবে। জেলা প্রশাসক জানান, দখলদারদের উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসারদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, সেই কাজ চলমান। ইতিমধ্যে গজারিয়াতে বেশ কিছু উচ্ছেদ করা হয়েছে। এছাড়া নদীর দূষণ এবং নদীর প্রবাহ ঠিক রাখার জন্য আমরা কাজ করছি। জাতীয় নদী রক্ষা কমিশনের ওয়েবসাইটে মুন্সিগঞ্জের 57টি প্রতিষ্ঠান ও ব্যক্তির নদী দখলের তালিকা রয়েছে। বাস্তবে এই সংখ্যা আরও বেশি। প্রায় 18 কিলোমিটার দীর্ঘ রজতরেখা নদীর সাথে পদ্মার সংযোগ স্থলেই এমন বাজার তৈরি করা হয়েছে। প্রায় 480 ফুট প্রশস্তের এই নদীটির অনেক স্থানে অস্তিত্ব খুঁজে পাওয়াই মুশকিল। মুন্সিগঞ্জের শিলইর পূর্বরাখি থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।